বন্ধুরা আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট টপিক, যেরকম এই মার্কেটে কোথায় রিস্ক রয়েছে, কোন কোন সেক্টরে ভবিষ্যতে সেক্টর রোটেশনের অপরচুনিটি রয়েছে, মানে কোন সেক্টর ভবিষ্যতে বেটার পারফরমেন্স করবে, এবং একই সাথে এই মার্কেটে আমি কি এখন ইনভেস্টেড থাকতে পারি নাকি ক্যাপিটাল উঠিয়ে নিয়ে আরো ডাউন সাইডের জন্য অপেক্ষা করব, যাতে করে লোয়ার লেভেলে ইনভেস্টমেন্ট করে বেটার পারফরমেন্সের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। এই তিনটে কোশ্চেনের খুবই ইম্পর্টেন্ট অ্যান্সার আমি তিনটে ডাটা কমপ্লিট অ্যানালাইসিস করে আপনাদের ক্লিয়ার কাট ডিসিশন নিতে হেল্প করতে পারি আজকের ভিডিওতে। যে কারণে প্রথম থেকে শেষ অবধি যদি আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, তাহলে এই মার্কেটে না তো আপনার ইনভেস্ট করার জন্য কোনো কনফিডেন্স লুজ হবে, না তো আপনার মধ্যে এটা কনফিউশনে থাকবেন যে ভবিষ্যতে কোন সেক্টরে সেক্টর রোটেশন হতে পারে। কারণ লাস্ট 20 বছরের কিছু ইম্পর্টেন্ট ডাটা অ্যানালাইসিস করব এবং মার্কেটে আপনাদের কনফিডেন্স দেওয়ার চেষ্টা করব যে এই মার্কেটে কেন ইনভেস্ট করা উচিত এবং কোন সেক্টরে ভবিষ্যতে পারফরমেন্স করতে পারে। সেই কোম্পানির আর্নিং রেজাল্টের কিছু ইম্পর্টেন্ট রোটেশন দেখানোর চেষ্টা করব এবং রুপিজের এগেনস্টে ডলার অ্যাপ্রিসিয়েট করছে, রুপিস ধীরে ধীরে ডেপ্রিসিয়েট করছে, সেই সমস্ত ডেটা যেগুলো আমাদের ক্লিয়ার কাট ইন্ডিকেশন দিচ্ছে যে ভবিষ্যতে কোন সেক্টরে অপরচুনিটি রয়েছে এবং সেই অপরচুনিটিকে যাতে আপনি এখন থেকে গ্র্যাব করতে পারেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আশা করছি যথেষ্ট নলেজ এই ভিডিওতে আমি আপনার সাথে প্রোভাইড করার চেষ্টা করব এবং 100% আপনারা কনফিডেন্স পাবেন এই মার্কেটে দাবিয়ে ইনভেস্ট করার জন্য এবং জিরো রিস্কে আপনি কিভাবে কনফিডেন্সে ইনভেস্ট করবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখার পরে যদি মনে হয় এই ভিডিও থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই আমাকে কনফিডেন্স দেওয়ার জন্য ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর যে কথাটা না বললেই নয়, কালকে বেশ কিছু কীট পতঙ্গ আমার চ্যানেলে এসে উল্টোপাল্টা কমেন্টস করেছিল, যে কারণে কালকে আমি কীটনাশক স্প্রে করে দিয়েছি। যে কারণে আবার সাবধান করছি, যদি আরো কোনো কীট পতঙ্গ বেঁচে থাকেন তবে অবশ্যই আপনারা সাবধান হয়ে যান। তা না হলে ভবিষ্যতে না তো আপনারা কোনো কমেন্টস করতে পারবেন এই চ্যানেলে, না তো আপনাদের এই চ্যানেলের কোনো ভিডিও আপনি দেখতে পারবেন। যে কারণে সাবধান হয়ে যান। যদি অরিজিনাল নলেজ নিয়ে মার্কেটকে প্রফিট গেইন করতে চাইছেন, তাহলে অবশ্যই এই চ্যানেল আশা করছি বাংলা ইউটিউবারদের মধ্যে সবথেকে বেস্ট নলেজ আপনাদের প্রোভাইড করবে, এটুকু আমি কনফিডেন্সের সাথে বলতে পারি। তো চলুন ভিডিওর মেন কনসেপ্টে আমি আপনার নিয়ে যাচ্ছি এবং আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে মার্কেটের কারেন্ট মার্কেট কন্ডিশনে আপনি কনফিডেন্স কেন পাবেন, ভবিষ্যতে কেন ইন্ডিয়ান মার্কেট পারফরমেন্স করবে, তার দুটো ইম্পর্টেন্ট ডেটা দেখাবো। তারপরে কোন কোন সেক্টরে সেক্টর রোটেশন হতে পারে এবং তাদের আর্নিং রেজাল্টে কি সাইন দেখতে পাচ্ছি, সেই পয়েন্টসগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে আমি এখানে নিফটির 2005 থেকে 2024 পর্যন্ত লাস্ট 15 বছরের কিছু ইম্পর্টেন্ট ডাটা আপনাদের সামনে রাখবো, যেটার মাধ্যমে ক্লিয়ার কাট এই মার্কেটে কেন আমি ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারি এবং জিরো রিস্কে আপনি দাবি ইনভেস্ট করতে পারবেন, আরামসে আপনি কনফিডেন্স পাবেন। তো এখানে তিনটে ইম্পর্টেন্ট পয়েন্টস আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো যদি আমি ইন্ডিয়ান মার্কেটে সব থেকে বড় বড় ক্র্যাশ টাইমগুলো দেখি, তাহলে এখানে দেখুন 2020-তে প্যান্ডেমিকের সময় মার্কেট 23% কারেকশন হয়েছিল। এক মাসে হাইয়েস্ট কতটা কারেকশন হয়েছিল বা ক্র্যাশ হয়েছিল সেই পয়েন্টসে। তো এখানে সব থেকে বড় বড় ক্র্যাশ হয়েছিল 2020 মার্চে, যেখানে এক মাসে নিফটি 23% ডাউনে গেছিল। সেকেন্ড ডেটাতে যদি আমি যাই, তাহলে এখানে 2008-এর মার্কেট ক্রাইসিসে আপনি দেখতে পাচ্ছেন 26% নিফটি ক্র্যাশ করেছিল। তাহলে এক মাসে যদি আমি নিফটির হাইয়েস্ট ক্র্যাশ দেখি এবং তার আগেও যেটা হাইয়েস্ট ক্র্যাশ ছিল তার আগেও সামান্য পরিমাণে ক্র্যাশ করেছে, এখানে এক মাসের ডেটাটা সব থেকে ইম্পর্টেন্ট। আর 2008-এর যদি আমি আগের ক্র্যাশ দেখি, তাহলে এখানে 10% ক্র্যাশ ছিল, এখানে 17% ক্র্যাশ ছিল। সেই হিসেবে যখন যখন নিফটি এক মাসের মধ্যে 20% ক্র্যাশ করেছে, সেখান থেকে কিন্তু নিফটি বাম্পার পারফরমেন্স করেছে। সবার প্রথমে দেখাই যে যখন যখন 20%-এর বেশি ক্র্যাশ করে গেছিল, মার্কেট ডাউনে গেছিল, সেখান থেকে পরের বছরে মার্কেট কিরকম রিটার্ন দিয়েছিল। কারণ মাথায় রাখবেন, একদম বটম থেকে যখন রিকভারি স্টার্ট হয় তখন রকেট র্যালি মার্কেটে আসে। তো সিম্পল পয়েন্টস, এখানে দেখুন 2020-তে যখন মার্কেট 51% টোটাল এক বছরে 51% করেছিল, তার পরের বছর মার্কেট রিকভারি কত করেছিল, এক বছরে নিফটি 75% রিটার্ন প্রোভাইড করেছিল। নেক্সট পয়েন্টে যদি আমি আসি, তার পরের ক্র্যাশ কখন করেছিল, 2011-তে, যেখানে 2011-তে মার্কেট কি করেছিল, 24% নেগেটিভে গেছিল এবং সেই পরের বছরেই মার্কেট 28% রিকভারি করে দিয়েছিল। এবং যদি আর একটা ডেটা দেখি, তারপরে কবে ক্র্যাশ করেছিল, এখানে আপনি দেখতে পাচ্ছেন 4% এখানে নাই, নেগেটিভে গেছিল, তারপরেই 4% নেগেটিভে যেতে পারেনি, পরের বছরেই মার্কেট 3% পজিটিভে গেছিল এবং তারপরে নেক্সট ইয়ার 28.6% মার্কেট উপরে গেছিল। তো লাস্ট 20 বছরের ডেটা যদি আমি উঠাই, তাহলে এক বছরে সব থেকে বড় বড় কারেকশন এখানে 3 জায়গাতে করেছিল, যেখানে 2008-এ একবার হয়েছিল বড় ক্র্যাশ, তারপরে 2011-তে এখানে হয়েছিল,
তারপরে আমি 2020-তে এখানে 2015-তে দেখেছি, এক বছর হিসেবে যে কারেকশন গুলো সেগুলোর কথা বলছি। এবং এখানে যে 2023-এ মার্কেট পড়েছিল সেখান থেকে এক বছর যেতে পারেনি মার্কেট, কিন্তু সমস্ত রিকভারি করে আবার পজিটিভে ঢুকে গেছিল, যেখানে ওভারঅল ইয়ার এন্ডিং হিসেবে যদি আমি দেখি তাহলে এখানে কিন্তু নেগেটিভে যায়নি। তো অ্যাভারেজ যদি আমি এই ডেটাটা দেখি তাহলে আমি কি বুঝতে পারলাম, যে নিফটি যখন যখন বড় ক্র্যাশ করবে সেখান থেকে বড় রিকভারি আরামসে করবে, যে কারণে এখান থেকে যদি মার্কেট ফার্দার ডাউনে যায় মাথায় রাখবেন রিকভারি তত ফাস্ট আসবে, তো কোনো চিন্তা করার বিষয় নেই। সেকেন্ড ইম্পর্টেন্ট ডেটাতে ভালো করে দেখবেন, নিফটি যখন যখন ব্যাক টু ব্যাক 2 মাস থেকে 3 মাস টাইম পিরিয়ডে অ্যাভারেজ 10% কারেকশন করেছে, সেখান থেকে ফার্দার পরের মাসে নিফটি তার থেকে বড় রিটার্ন সবসময় প্রোভাইড করেছে। তো সেই হিসেবে এখানে আমি কয়েকটা ডেটা দেখাচ্ছি। 2011-তে মার্কেট এখানে আপনি দেখতে পাচ্ছেন, একটুখানি আমি এটা নিয়ে নিই। 2011-তে মার্কেট এখানে 9% আর 4%, মানে 13% কারেক্ট করেছিল। তার পরের মাসেই মার্কেট কতটা রিকভারি করেছিল দেখুন, ব্যাক টু ব্যাক 12% এবং এখানে 3%। তার মানে এখানে কারেকশন করলো 13%, তারপর এখানে 14-15% কিন্তু মার্কেট রিটার্ন দিয়ে দিল। তার মানে কারেকশন যদি বড় হয় তাহলে সেখান থেকে রিকভারি কিন্তু তার থেকেও বড় হবে। তারপরে যদি আমি দেখি 10% কখন কারেকশন করেছিল, এখানে দেখুন অ্যাভারেজ 8%-এর আশেপাশে কারেকশন করেছিল। তারপরে ব্যাক টু ব্যাক 2 বছর মার্কেট এখানে আপনাকে অ্যাভারেজ 14% মতন রিটার্ন প্রোভাইড করে, 15% রিটার্ন প্রোভাইড করেছে। নেক্সট পয়েন্টে যদি আমি আসি তাহলে এখানেও আপনি দেখতে পাচ্ছেন অ্যাভারেজ এখানে কত পার্সেন্ট কারেকশন করেছিল, 4%, 5%, 6-7% মতন কারেকশন করেছিল। তারপরে 3 মাসে কত রিটার্ন দিয়েছে, এখানে 5%, এখানে 4% এবং এখানে 3%। তো যখন যখন নিফটি অ্যাভারেজ লাস্ট 2-3 মাস টাইম পিরিয়ডে 10%-এর বেশি কারেক্ট করেছে, তার পরের মাসে কিন্তু খুব ফাস্ট রিকভারি আমরা পেয়ে গেছি। এখানেও দেখতে পাচ্ছেন মার্কেট 10% কারেক্ট করতে পারেনি, পরের মাসেই মার্কেট 6% রিটার্ন দিয়েছে। এখানেও অ্যাভারেজ মার্কেট 7% কারেক্ট করতে পারেনি, তারপরেই মার্কেট এখান থেকে 10%-এর বেশি ব্যাক টু ব্যাক 4%, 3%, 1% রিটার্ন দিয়েছে। তাহলে সেই হিসাবে যদি আমি মার্কেটের বর্তমান কারেকশন দেখি তাহলে অক্টোবর মান্থে মার্কেট কত পার্সেন্ট কারেক্ট করেছিল, এখানে আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন লেটেস্ট অক্টোবর মান্থের রেজাল্টে 6% মার্কেট ক্র্যাশ করেছিল, কারেকশন করেছিল। এবং নভেম্বরের ডেটা এখনো নভেম্বর যেহেতু কমপ্লিট হয়নি তাই নভেম্বরের ডেটাটা এখানে আমরা দেখতে পাচ্ছি না। সেই হিসেবে যদি আমি নিজের অ্যানালাইসিস এখানে প্রেজেন্ট করি তাহলে নিফটি যে 26,300 হাই বানিয়েছিল, যেখান থেকে অ্যাভারেজ 23,700, মানে মার্কেট 11% কারেক্ট করেছিল। তাহলে 11% কারেক্টের পরে আমি ইজিলি দেখতে পাচ্ছি এখানে ডিসেম্বরে মার্কেট রিকভারি করতে চলেছে এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে মার্কেট বাম্পার লেভেল রিকভারি করবে, কারণ হিস্ট্রির ডেটা অন্ততপক্ষে সেইটাই আমাকে সাইন দিচ্ছে। এবং যদি আমি ওভারঅল নিফটির ডেটা উঠিয়ে নিই তাহলে নিফটির ডেটাও কিন্তু এখানে বেশ কিছুটা পজিটিভ রয়েছে। চলুন আমি আপনাদের আরেকটা পয়েন্ট দেখানোর চেষ্টা করছি। যারা মার্কেটে একদমই নতুন তারা এই গ্রাফটা দেখুন, যেখানে নিফটির এখানে কমপ্লিট গ্রাফ আপনি দেখতে পাচ্ছেন, কন্টিনিউ মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে এবং এটাই স্বাভাবিক ব্যাপার, কারণ মার্কেটকে কন্টিনিউ উপরের দিকে যেতে হবে। আমাদের ইকোনমি যদি গ্রোথ করে তাহলে মার্কেটকে কিন্তু এখান থেকে গ্রোথ করতেই হবে। এবং এর মাঝে মাঝে মার্কেট যখন যখন কারেকশন করেছিল অথবা ক্র্যাশ করেছিল প্রত্যেক জায়গায় কিন্তু মার্কেট আমাদের অপরচুনিটি দিয়েছে। তো আশা করছি যারা একদম বিগিনার্স, একদম নতুন মার্কেটে এসেছে, যখন যখন মার্কেট এই বটমগুলো বানিয়েছিল, যদি আপনি ডাউন মার্কেটে ইনভেস্ট করে বসে থাকতে পারতেন তাহলে রিকভারি করতে কিন্তু আপনার খুব বেশি একটা সময় লাগার কথা নয়, কারণ যত বড় মার্কেট ডাউনে আসবে তত ফাস্ট মার্কেট রিকভারি করবে। সেই হিসেবে মার্কেট এখানে যে 10% কারেক্ট করে দিয়েছে, 10-11%, আমি মনে করছি রিকভারিও মার্কেট তত ফাস্ট করবে। আর ফার্দার যদি এর থেকে 10% আরো নিচে চলে যায় তাহলে মাথায় রাখবেন পরের বছরের রিটার্ন আপনি সব থেকে বেশি পাবেন, যে কারণে কনফিডেন্সের সাথে ইনভেস্টেড থাকুন, আরামসে আপনি ভবিষ্যতে বেটার পারফরমেন্স করতে পারবেন, কারণ নিফটিকে কিন্তু উপরে যেতেই হবে। যদি আপনি মনে করছেন আপনার নেক্সট জেনারেশন আপনার থেকে বেটার লাইফ লিড করবে, অথবা আপনি মনে করছেন ইন্ডিয়া এখান থেকে গ্রোথ করবে, আপনার পার ক্যাপিটা ইনকাম সোর্স ইনক্রিজ হবে, তাহলে ডেফিনেটলি আপনি নিফটির উপর বেট লাগাতে পারেন, কারণ লং রানে কিন্তু নিফটি উপরের দিকেই যাবে। কনফিডেন্সের সাথে চুপ করে হোল্ড করুন। আজকে যে মার্কেট 24,190-তে ট্রেড করছে, ভবিষ্যতে 25,000-ও যাবে, 30,000-ও যাবে। জাস্ট আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে। তো চলুন এবার সব থেকে ইম্পর্টেন্ট ডেটায় আপনাদের নিয়ে যাব, যেখানে সব থেকে বেশি আমরা কনফিউজড আছি, যে ভবিষ্যতে কোন ইন্ডাস্ট্রিতে বেটার পারফরমেন্সের অপরচুনিটি রয়েছে বা কোন কোন সেক্টরে সেক্টর রোটেশন হওয়ার চান্স রয়েছে। এটার পরে আমি যে ডেটাটা দেখাবো সেটাও বোঝার চেষ্টা করবেন, কারণ সেখানে এদের ওয়েটেজ হিসেবে কতটা অপরচুনিটি আছে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। সেই হিসেবে সবার প্রথমে এই যে 4টে ইন্ডাস্ট্রি আমি এখানে মার্ক করে রেখেছি, সবার প্রথমে নিফটি হেলথ কেয়ার, তারপর এখানে আছে নিফটি এফএমসিজি, তারপর এখানে আছে নিফটি প্রাইভেট সেক্টর ব্যাংক, তারপর আছে নিফটি ফিনান্সিয়াল সার্ভিস। এই 4টে ইন্ডাস্ট্রিতে
ভবিষ্যতের সব থেকে বড় সেক্টর রোটেশন হওয়ার চান্স রয়েছে, কারণ এদের ওয়েটেজ হিসেবেও ভালো পজিশনে রয়েছে, যেটা এর পরের ডেটাতে আমি আপনাদের দেখাবো। এবং কেন আমি মনে করছি এখানে সেক্টর রোটেশনের সব থেকে বড় চান্সেস রয়েছে, কারণ যদি আমি লাস্ট 3 বছর এবং 5 বছরের ডেটা দেখি, তাহলে এরা কত পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে। যদি আমি লাস্ট 5 বছরের ডেটা হিসেবে দেখি, তাহলে নিফটি ফিনান্সিয়াল সার্ভিস এখানে আপনাকে এভারেজ 14% রিটার্ন প্রোভাইড করেছে, লাস্ট 5 বছরে মাত্র 14% রিটার্ন। এবং লাস্ট 3 বছরের ডেটাও যদি আমি দেখি, তাহলে লাস্ট 3 বছরে 12% রিটার্ন প্রোভাইড করেছে। আচ্ছা, নেক্সট পয়েন্টে যদি আমি আসি, তাহলে নিফটি প্রাইভেট সেক্টর ব্যাংক মাত্র 18% রিটার্ন প্রোভাইড করেছে লাস্ট 5 বছরে, এবং লাস্ট 3 বছরে মাত্র 12% রিটার্ন প্রোভাইড করেছে। এমনকি লাস্ট 1 বছরে মাত্র 14% রিটার্ন প্রোভাইড করেছে। আমি যদি নেক্সট পয়েন্টে আসি, নিফটি হেলথ কেয়ার, তাহলে 25% রিটার্ন প্রোভাইড করেছে লাস্ট 5 বছরে, 15% লাস্ট 3 বছরে, এবং সব থেকে কম রিটার্নে বর্তমানে রয়েছে নিফটি এফএমসিজি ইন্ডাস্ট্রি, 15% লাস্ট 3 বছরে রিটার্ন দিয়েছে, এবং 14% লাস্ট 3 বছরে লাস্ট 5 বছরে রিটার্ন প্রোভাইড করেছে। তার এগেইনস্টে যদি আমি আদার্স ইন্ডাস্ট্রি গুলো দেখি, তাহলে এখানে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি কিন্তু লাস্ট 1 বছরে বিশাল বড় বড় রিটার্ন প্রোভাইড করেছে। আমি যদি নিফটি ডিফেন্স দেখি, তাহলে নিফটি ডিফেন্স এখানে 100% 1 বছরে দিয়েছে, লাস্ট 3 বছরে 70% কম্পাউন্ডেড রিটার্ন, লাস্ট 5 বছরে 54%, 53% কম্পাউন্ডেড রিটার্ন। আমি যদি এমনকি নিফটিকেও দেখি, তাহলে নিফটিও লাস্ট 1 বছরে 28% রিটার্ন দিয়েছে, লাস্ট 5 বছরে 16% রিটার্ন দিয়েছে। আর কোন কোন সেক্টর বড় পারফর্ম দিয়েছে সেগুলোকে আমি জাস্ট মার্কিং করে দিচ্ছি, এগুলো সব থেকে বড় বড় পারফরমেন্স করেছে, যেখানে ভবিষ্যতে সব থেকে বড় বড় রিস্ক এই ইন্ডাস্ট্রিতে রয়েছে, যারা অলরেডি পারফর্ম করে নিয়েছে। ভবিষ্যতে এখান থেকে সেক্টর রোটেশন হয়ে এই টোটাল 4টে সেক্টরে মার্কেট যাওয়ার চান্স রয়েছে, কারণ এদের আর্নিং সব থেকে হাইতে রয়েছে এবং এদের রিটার্ন সব থেকে লোতে রয়েছে। চলুন এবার এদের ওয়েটেজ হিসেবে কেন এই ইন্ডাস্ট্রিগুলোতে বেটার অপরচুনিটি রয়েছে এবং এদের রেজাল্টেও বা কি সাইন রয়েছে, সেগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। চলুন সব থেকে ইম্পর্টেন্ট ডেটাতে এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি। চলুন এবার সব থেকে ইম্পর্টেন্ট ডেটা, সেক্টর ওয়াইজ কোন কোন ইন্ডাস্ট্রির কতটা এক্সপোজার রয়েছে সেই হিসেবে যদি আমি দেখি, তাহলে টোটাল নিফটিতে এই যে নিফটির 100% অ্যালোকেশনটা রয়েছে, এই 100% অ্যালোকেশনের মধ্যে শুধু যদি আমি ফিনান্সিয়াল সার্ভিসে দেখি, যেখানে 34% অ্যালোকেশন রয়েছে, মানে 34% ওয়েটেজ রয়েছে। এবং যদি আমি আইটি দেখি, তাহলে আইটির কিন্তু এভারেজ 13% এর আশেপাশে ওয়েটেজ রয়েছে। এবং একই সাথে যদি আমি এখানে এফএমসিজি দেখি, তাহলে এফএমসিজিতেও কিন্তু খুবই স্ট্রং ওয়েটেজ রয়েছে। হেলথ কেয়ারে এখানে 4% ওয়েটেজ রয়েছে। তাহলে এই ইন্ডাস্ট্রিগুলো এখানে একটা ভালো ওয়েটেজও রয়েছে নিফটিতে, এবং তার সাথে ভবিষ্যতে এদের সেক্টর রোটেশনের অপরচুনিটি রয়েছে, কারণ এটা ভালো একটা পারফরমেন্স করেনি। সেই হিসেবে বর্তমানে সব থেকে বড় অপরচুনিটি রয়েছে ফিনান্সিয়াল সার্ভিস এবং তার সাথে আইটি। আমি মনে করছি এই দুটো ইন্ডাস্ট্রি সব থেকে বেটার পারফরমেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং যদি আমি আর্নিং হিসেবে একটা ইম্পর্টেন্ট ডেটা আপনার সাথে শেয়ার করি, এখানে আমি Q2 সেক্টর ওয়াইজ এদের রেজাল্ট আমি আপনার সাথে প্রেজেন্ট করেছি, যে লেটেস্ট Q2 কোন ইন্ডাস্ট্রিতে এখানে রোটেশনের চান্স রয়েছে, যেই ইন্ডাস্ট্রি আপনাকে বেটার আর্নিং করে দেখাতে পারছে। সেই হিসেবে যদি আমি দেখি, তাহলে ব্যাংকিং ইন্ডাস্ট্রি দেখুন আর্নিংস এর দিক থেকে সব থেকে এগিয়ে রয়েছে। যদি আপনি এখানে ক্লিয়ার কাট ডেটা দেখেন, এই যে 4-5টা ইন্ডাস্ট্রি রয়েছে, এরা কিন্তু বর্তমানে নেগেটিভ আর্নিং মানে আর্নিং এর ডি গ্রোথ দেখিয়েছে। তার এগেইনস্টে যদি আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রি দেখি, যেখানে 18% দেখতে পারেন এরা পজিটিভ আর্নিং শো করেছে, মানে প্যাট প্রফিট আফটার ট্যাক্স শো করেছে, এবং 14% তারা বর্তমানে গ্রোথ শো করেছে রেভিনিউ। এবং সেকেন্ডে যদি আমি আসি, তাহলে ফার্মা ইন্ডাস্ট্রি সেকেন্ড পজিশনে রয়েছে, আইটি সফটওয়্যার থার্ড পজিশনে রয়েছে, এবং এফএমসিজি ফোর্থ পজিশনে রয়েছে। সেই হিসেবে এদের ভবিষ্যতে যেহেতু আদার্স ইন্ডাস্ট্রির তুলনায় এদের আর্নিং গ্রোথ বেশি রয়েছে এবং রেভিনিউ গ্রোথ বেশি রয়েছে, আদার্স সবাই ডি গ্রোথ করছে, সেখানে এরা গ্রোথ করছে। এবং সব থেকে বড় গ্রোথের অপরচুনিটি কোথায় দেখতে পাচ্ছেন? ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে গ্রোথও বেশি করছে এবং অ্যাডজাস্টেড প্যাটও এরা বেশি শো করেছে, যে কারণে একদম ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি ভবিষ্যতে ব্যাংকিং ইন্ডাস্ট্রির মার্কেটকে লিড করতে চলেছে। তো বন্ধুরা, আমি আশা করছি আপনাদের এই 3টে কোশ্চেনের পারফেক্ট অ্যান্সার দিতে পেরেছি, যে কেন এই মার্কেটে আপনাকে বসে না থেকে আরো ডাউনের জন্য ওয়েট না করে ইনভেস্ট করা উচিত। কারণ ওভারঅল নিফটি কিন্তু কন্টিনিউ উপরের দিকে যাবে, এবং আমাদের নিফটি যদি আর্নিং বাড়তে থাকে, তাই ডেফিনেটলি শেয়ার প্রাইস এটাকে ক্যাচ করবে। আর যেখানে আর্নিং বেশি আসার চান্স রয়েছে, সেখানে সেক্টর রোটেশনের চান্স রয়েছে। যে কারণে ব্যাংকিং ইন্ডাস্ট্রি যেহেতু অলরেডি পজিটিভ সাইন দেখানো স্টার্ট করে দিয়েছে, তো সব থেকে বড় অপরচুনিটি এখানে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি। কারণ ওয়েটেজ অনুযায়ী নিফটিতে সব থেকে বড় এক্সপোজার ব্যাংকের রয়েছে, যে কারণে ব্যাংক ভবিষ্যতে বেটার পারফরমেন্স করবে। কারণ লাস্ট 3 বছরে এক তো ব্যাংক পারফরমেন্স করেনি, এবং রেপো রেটের অপরচুনিটি সব থেকে বেশি ব্যাংক এবং এনবিএফসি ইন্ডাস্ট্রি পেয়ে যাবে।
যে কারণে 1 নম্বর সেক্টর রোটেশন এখানে প্রাইভেট সেক্টর ব্যাংক, বেশ কিছু পিএসইউ ব্যাংকিং কোম্পানি ও গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে, তাদেরকেও আপনি অ্যানালাইসিস করে দেখতে পারেন। এবং এনবিএফসি কোম্পানিগুলো 1 নম্বরে সেক্টর রোটেশনের অপরচুনিটি রয়েছে। সেকেন্ড পজিশনে আমি মনে করছি এখানে আইটি ইন্ডাস্ট্রি, কারণ ডলারের এগেনস্টে রুপিস কিন্তু ধীরে ধীরে ডেপ্রিসিয়েট করে, যার সব থেকে বেস্ট অপরচুনিটি পাবে কারা, এখানে আইটি কোম্পানিগুলো, কারণ তাদের 80 থেকে 85% এক্সপোজার ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর উপর ডিপেন্ড করে। আর যখনই ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হবে তখন সব থেকে সেকেন্ড অপরচুনিটি পাবে আইটি ইন্ডাস্ট্রি। আর তার সাথে ফার্মা, আমরা জানি ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি ইন্ডিয়ার বেশ কিছুটা ফ্রেন্ড রয়েছে, এবং সে ফ্রেন্ড থাকুক আর না থাকুক, মাথায় রাখবেন এই ফার্মা ইন্ডাস্ট্রিতে যেরকম কালকেও আমি বেশ কিছু কোম্পানি ডিসকাস করেছি, পরশুদিনও কিছু মানে কি বলে ফার্মা কোম্পানি ডিসকাস করেছি, যেই কোম্পানিগুলোতে ইজিলি দেখতে পাচ্ছেন ইউএস এফডিএ সার্টিফিকেশন কতটা ফাস্ট তারা গ্রোথ করতে পারছে, এমনকি ওভারঅল ইন্ডাস্ট্রিতেই পজিটিভ সাইন আছে, যে কারণে মার্কেট শেয়ার ক্যাপচারের বিশাল বড় অপরচুনিটি ইন্ডিয়ার ফার্মা কোম্পানিগুলো পাচ্ছে, যে কারণে তারা বড় বড় ক্যাপেক্স করছে এবং মার্কেট শেয়ারকে গেইন করছে। ডেফিনেটলি ফার্মা ইন্ডাস্ট্রি এবং তার সাথে এফএমসিজি ইন্ডাস্ট্রি হচ্ছে একদম লো। মাথায় রাখবেন এফএমসিজি কিন্তু গ্রোথ করতে বাধ্য, লো মানে বলতে রিস্ক লোর কথা বলছি, কারণ এরা সব ক্যাশ রিচ কোম্পানি, ইকোনমিতে একটু গ্রোথ আসলে এরা কিন্তু সব থেকে সেফটির সাথে বেটার পারফরমেন্স করে দেবে। তো এই চারটে ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে সেক্টর রোটেশন হওয়ার চান্স রয়েছে, কারণ এরা সব থেকে কম রিটার্ন দিয়েছে এবং রিটার্নের দিক থেকেও কিন্তু এখানে রোটেশন দেখতে পাচ্ছি, যে কারণে এদের সবার আগে অপরচুনিটি ক্রিয়েট হবে। তো যদি কোশ্চেনের অ্যান্সার পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ভিডিওটিকে শেয়ার করুন, তাদেরকেও এই নলেজটিকে প্রোভাইড করতে হেল্প করুন। এবং ভিডিওর একদম লাস্ট পার্টে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি পুরো ভিডিওটি দেখবার পরে আপনার মনে হয় যে এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং টোটাল চ্যানেলটি যাতে গ্রোথ করতে পারে সে কারণে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করতে ভুলবেন না ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথে। আর যদি এই ধরনের অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস, যার মধ্যে ভ্যালুয়েশন অ্যানালাইসিস কি করে করবেন, এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন, কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে সেগুলোকে কি করে আইডেন্টিফাই করবেন, কখন কোম্পানিতে এন্ট্রি নিতে হবে, কখন কোম্পানিতে প্রফিট বুকিং করতে হবে, কি করে পোর্টফোলিওতে বিটা মেনটেন করবেন, সেই A to Z অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইছেন, তবে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। তবে একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি, যদি অপশন করে বা ফিউচার করে বা ইন্ট্রাডে করে একদম শর্ট টার্মে 1 মাস 2 মাসে আপনি ক্যাপিটালকে 4-5 গুণ করতে চাইছেন, সেরকম কোনো নলেজ আমার কাছে নেই। যদি অ্যাকচুয়ালি লং টার্মে আপনি গ্রেট ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন, ইনভেস্টমেন্ট করে বেটার অপরচুনিটি ক্রিয়েট করতে চাইছেন, সেরকম একদম ইনডেপথ অ্যানালাইসিস বেসিক থেকে শুরু করে একদম মার্কেটের ভেতরে ঢুকে ইনডেপথ অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে আগ্রহী থাকেন, অ্যাকচুয়াল মার্কেট শিখতে আগ্রহী থাকেন, তবেই পার্সোনাল ক্লাস আপনারা এনরোল করবেন। যেটার জন্য আপনারা স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।